মুখে দেশপ্রেমের কথা বললেও এর পেছনে মূলত রয়েছে ব্যবসায়িক ক্ষতির খেরো খাতা। এবার এমন স্বীকারোক্তি দিলেন ভারতের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা। 9 ডিসেম্বর শিলিগুড়ি হোটেলে এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশিদের বয়কট করার ঘোষণা দেন শিলিগুড়ির হোটেল মালিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ব্যবসায়িক ক্ষতি প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব উজ্জ্বল ঘোষ জানান, গত 5 আগস্টের পর শিলিগুড়ির হোটেলে বাংলাদেশিদের আনাগোনা একেবারেই কমে গিয়েছে। এমন অবস্থায় তাদের বয়কট করলে ক্ষতির সম্মুখীন হবেন না হোটেল ব্যবসায়ীরা, আর তার জন্যই বয়কটের সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা। তিনি অভিযোগ করেন, গত 8 আগস্টের পর বাংলাদেশে যেভাবে ভারত বিরোধিতা করা হচ্ছে, যেভাবে ভারতের পতাকার অবমাননা করা হচ্ছে, সেক্ষেত্রে ব্যবসায়িক ক্ষতি হলেও বাংলাদেশিদের বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। হোটেল মালিকরা জানান, ফুলবাড়ি সীমান্ত দিয়ে যেসব বাংলাদেশি শিলিগুড়িতে আসেন তারা সরাসরি পাহাড়ে দার্জিলিং বা সিকিমে চলে যান। যেহেতু ফুলবাড়ি সীমান্ত দিয়ে পাহাড় কাছাকাছি হয়, তাই বাংলাদেশিরা এখানকার হোটেল ব্যবহার করেন না। তাতে এই এলাকার হোটেল ব্যবসায়ীদের কোনো রকম প্রভাব পড়ে না। হোটেল মালিকরা আরও যোগ করে বলেন, এবার চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে যেসব বাংলাদেশিরা আসেন শিলিগুড়ির হোটেলে তাদের অনেকেই থাকেন। হয় তারা মেডিকেল ভিসাধারী, না হয় তারা শিক্ষার্থী। হ্যাঁ, এখন আগের মতো আমাদের ব্যবসা নেই, তাই বয়কট করলেও এর প্রভাব পড়বে না। উল্লেখ্য, শিলিগুড়ির 300টি হোটেল এই সংগঠনের আওতাভুক্ত। এই হোটেলগুলোতে মাসে গড়ে 2000 বাংলাদেশি নাগরিক আসতেন, কিন্তু আগস্টের পর থেকে এই সংখ্যা নামতে নামতে 200 থেকে 300-তে নেমে এসেছে।